আমাদের মধ্যে অনেকে যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছে বা নতুন কোনো স্কিল অর্জন করার পরে আমরা যখন ফ্রিল্যান্সিং কোর্সে আসি বা কোনো ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউটের মধ্যে শিখে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি তখন আমাদের কিছু ভুল হয়। যে ভুলগুলো আমরা নতুন অবস্থায় বা অ্যাজ এ নিউ সেলার হিসাবে যে ভুলগুলো আমাদের করা খাতিরে পরবর্তীতে আমাদের সমস্যা হয়, হতে পারে আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে, হতে পারে আমাদের পরবর্তীতে ইনকামে যে ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু আমাদের ব্যাঘাত ঘটতে পারে, অথবা আমাদের যেই কাজের রিভিউ রয়েছে সেই রিভিউতে কিন্তু আমাদের ব্যাড রিভিউ পড়ে। তো এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব তখন আমাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এই বিষয়ের উপরে আজকে মূলত ভিডিও। তো আমরা যখন নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং করব বা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং কোর্স করে যখন মার্কেট প্লেসে আসবো তখন আমাদের কয়েকটা বিষয় বা কয়েকটা টপিক মাথায় রাখতে হবে। কি কি বিষয় বা কি কি টপিক? এক নাম্বার মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো কাজ করব অ্যাজ এ নিউ সেলার হিসেবে আমরা প্রথমে ছোট বাজেটে কাজ করব। লাইক আমরা প্রথমে $1000 বা $500 বা $2000-1500 কোনো কাজ করব না বা কোনো কাজ নিব না। যদি আসে তবে তো ভালো, আর যদি না আসে তবে আমরা চেষ্টা করব সম্পূর্ণ ছোট ছোট বাজেটে কাজ করার জন্য। কেননা আপনি যদি প্রথমে কোনো বড় বাজেটে কাজ করতে চান তবে কিন্তু আপনি যখন প্রথম সেলার, আপনি যখন প্রথম কাজ করছেন তখন কিন্তু আপনার অনেক ভুল থাকবে। এই ভুলগুলো যদি আপনি সংশোধন না করেন তবে কিন্তু প্রথম অবস্থায় বুঝবেন না। এর জন্য আপনি যদি প্রথমে কোনো বড় কাজ ধরেন তখন ক্লায়েন্ট আপনাকে বাজে একটা রিভিউ দিয়ে দিবে যা আপনার আজীবন বহন করতে হবে। হতে পারে এর কারণে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যেতে পারে, আপনার অ্যাকাউন্টে ব্যাড রিভিউ পড়তে পারে বা বিভিন্ন সমস্যা পড়তে পারে, আপনার আর্নিং সোর্সের সমস্যা হতে পারে, অথবা পরবর্তীতে কোনো ক্লায়েন্ট কিন্তু আপনার প্রোফাইল যখন ঘাটাঘাটি করবে, আপনার প্রোফাইল যখন আসবে তখন দেখবে যে আপনি ঠিকমতো কাজ পারেন না, কারণ আপনার প্রোফাইলে ব্যাড একটা রিভিউ রয়েছে। তো এই জন্য আপনি চেষ্টা করবেন প্রথমে কম বাজেটে কাজ করা, ছোট কাজ করা। স্টেপ 2, আপনি যখন ফাইবারে বা আপওয়ার্কে বা freelancer.com-এ বা মার্কেট প্লেসে যখন আপনি আসবেন তখন আপনার যে প্রাইসটা আছে আপনি চেষ্টা করবেন প্রাইসটা কমানো। যেমন আপনি চিন্তা করলেন যে একজন এই কাজটা করছে হলো $20, তাহলে আপনি চেষ্টা করবেন সেই কাজটা করার আপনি $15 কাজ করার চেষ্টা করবেন। আপনি $20 কাজ করবেন না বা প্রথমে আপনি $100 দিবেন না। আপনি চেষ্টা করবেন প্রথমে ছোট বাজেটে কাজ করার জন্য, ছোট বাজেটের টিপস দেওয়ার জন্য, জানো আপনি যখন পরবর্তীতে স্কিল ডেভেলপমেন্ট করবেন বা আপনি যখন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে বা ভালো করে কাজ শিখবেন, কাজ পারবেন, তখন আপনি সেটাকে এডিট করে আপনি সেই কাজটা বড় করবেন, এডিট করে আপনি একটু বড় করে নেবেন। তো এই জন্য আপনি প্রথমে চেষ্টা করবেন প্রথমে কম বাজেটের কাজ করা এবং আপনার যে প্রাইস মানিটা সেই প্রাইস মানিটা অনেকটা একটু কমিয়ে দেওয়া। স্টেপ 3, আমরা যখন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো তখন আমাদের ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলতে হবে। আমরা প্রথমে ক্লায়েন্টের সাথে খুবই রুড ব্যবহার করব না বা খারাপ ব্যবহার করব না। আমরা চেষ্টা করবো ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করা, গুড রিলেশনশিপ গ্যাদার করা। কেননা আমরা যদি গুড রিলেশনশিপটা গ্যাদার করি, গুড রিলেশনশিপটা তৈরি করি, তবে কিন্তু পরবর্তী সেই ক্লায়েন্টটা কিন্তু আমাদের কাছে আসবে এবং আমাদের কাছে এসে আমাদের কিন্তু পরবর্তীতে কাজ দিবে। এবং আমরা চেষ্টা করব সেই ক্লায়েন্টের কাজটা যখন আমরা ডেলিভারি করব, ডেলিভারি করার আগে কিন্তু আমরা সেই কাজটা ভালো করে চেক করব যাতে কোনো সমস্যা না হয়। এবং যদি আপনি এটা কাজটা করেন এবং সুন্দর মতো করে কাজটাকে রিভিউ দিতে পারেন, ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারেন, তবে কিন্তু ক্লায়েন্ট আপনাকে গুড রিভিউ দিবে এবং আপনার কাছে পরবর্তীতে আপনার কাজটা ভালো হয়েছে বিদায় পরবর্তীতে আপনার কাছে আসবে। এই জন্য আপনি ক্লায়েন্টের সাথে গুড ব্যবহার করবেন, ভালো রিলেশনশিপ তৈরি করবেন এবং কাজটা সুন্দর মতো করে ডেলিভার করবেন। এরপর যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের বেসিক কম্পিউটারটা অবশ্যই জানতে হবে। বেসিক যে কম্পিউটারটা রয়েছে, কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল দিব, কিভাবে একটা ফাইল আরেকটা ফাইলে ট্রান্সফার করব, অর্থাৎ বেসিকের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়টা আমরা প্রত্যেক গ্যাদার করব। অনেকে রয়েছে যারা বেসিক কম্পিউটার পারে না কিন্তু তারা ফ্রিল্যান্সিং কোর্স করতে যায়, এমনকি ফাইবারে আপওয়ার্কে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু আমরা প্রথমে বেসিক কোর্স করব বা বেসিক বিষয়গুলো এক্সপিরিয়েন্স গ্যাদারটা করবো, বেসিক গুলো শিখে নেব। কেন আমরা যদি বেসিক গুলো না শিখি তবে অনেক ক্ষেত্রে রয়েছে যে বাইরের সাথে আমাদের কথাবার্তা বলার প্রয়োজন হলো বা অনেক ডকুমেন্ট বা অনেক এক্সটেনশন আমাদের অ্যাড করতে প্রয়োজন হলো। তো আমরা যদি বেসিকটা ভালো করে না জানি তবে আমরা কিন্তু এই কাজ করতে পারবো না। তো মূলত এই কটা বিষয় যদি আমরা ফ্রিল্যান্সিং করার আগে বা মার্কেট প্লেসে আসার আগে ভালো করে করতে পারি
তবে আমাদের পরবর্তী জার্নিটা অনেক ভালো হবে। তো এই ছিল তোমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। এমনকি ফ্রিল্যান্সিং সম্পর্কে পরবর্তীতে আরো ভালো গাইডলাইন পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ হয়ে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। তো এই ছিল তোমরা আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধু আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।